সন্তানের কাছে আদর্শ বাবা কে না হতে চায়? কে না চায় সন্তান তাকে সম্মান করুক, ভালোবাসুক, তার আদর্শ গ্রহণ করুক? কিন্তু সেটি কি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, নাকি বাবাকে এমন কিছু কাজ করতে হবে যার কারণে সন্তান তাকে সম্মান জানাবে, তাকে আদর্শ পিতা হিসেবে গ্রহণ করবে? বিশেষ করে আপনি যখন চান আপনার সন্তানটি আপনি ঠিক যেভাবে চান সেভাবে বেড়ে উঠুক, কিন্তু আপনার এই চাওয়া কেবল তখনই বাস্তব রূপ লাভ করবে যখন আপনি সেজন্য সময় দেবেন, পরিশ্রম করবেন এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে আপনার সন্তানের জন্য আদর্শ স্থানীয় করে তুলে ধরতে পারবেন। পিতা যা কিছু করে সন্তান ধরেই নেয় পৌরুষত্ব মানে এটাই। পিতা যদি বই পড়েন তাহলে ছেলে অবচেতন মনে একথা ধরে নেয় যে জ্ঞান অর্জন পৌরুষত্বের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পিতা যদি মায়ের সঙ্গে সম্মানজনক আচরণ করেন তাহলে ছেলে কথা শেখে যে শক্তিশালী পুরুষ কখনো উচ্চস্বরে কথা বলে না, বরং প্রকৃত পুরুষ সেই ব্যক্তি যিনি অপরকে সম্মান করতে জানেন। পিতা যদি তার ভুল স্বীকার করে তাহলে সন্তান উপলব্ধি করে যে পুরুষ মানে হচ্ছে যে কোনো কাজের দায়িত্ব সাহসের সঙ্গে গ্রহণ করা। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুল করে ফেললে তা স্বীকার করাতেই পৌরুষত্বের বহিঃপ্রকাশ ঘটে। প্রকৃত পুরুষ তার কৃতকর্ম ধামাচাপা দেয় না। পিতার এই আচরণে সন্তান তার প্রতি আকৃষ্ট হয় এবং পিতা ও সন্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। একটি উদাহরণ দিচ্ছি। বেশিরভাগ পিতা মনে করেন যেহেতু তিনি টাকা আয় করেন এবং সংসারের ব্যয় নির্বাহে প্রধান ভূমিকা পালন করেন, তাই তিনি টাকা ইনকাম করে দুনিয়া উদ্ধার করে ফেলেছেন, তার আর কোনো দায়িত্ব নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে পিতার দায়িত্ব শুধু টাকা আয় করার মধ্যে সীমাবদ্ধ নয়। পিতা হচ্ছে সন্তানের চোখে বড়দের সমাজে প্রবেশের একটি জানালা, যে তাকে সব প্রশ্নের জবাব দেন, সঠিক পথটি দেখিয়ে দেন, ভুল ত্রুটি ধরিয়ে দেন এবং নিজের অভিজ্ঞতা দিয়ে সন্তানকে সাহায্য করেন। এ সময় সন্তানের মনে পিতা সম্পর্কে যে চিত্রটি থাকে তা অতিরঞ্জিত হতে পারে। যেমন ধরুন, সে ভাবে তার পিতা সবকিছু জানে, যে কোনো বিষয় সম্পর্কে পিতার জ্ঞান রয়েছে, যে কোনো সমস্যায় পড়লে তা থেকে বেরিয়ে যাওয়ার উপায় পিতার জানা আছে। সন্তানের এই ধারণাটি সম্পূর্ণ সঠিক নয়, কিন্তু এই ধারণা পিতার জন্য একটি অবারিত সুযোগ হিসেবে কাজ করে। এ সময় পিতা যা বলেন তা সন্তান শিরোধার্য করে নেয়। পিতা এ সময় সত্যনিষ্ঠ উপায়ে ধৈর্যের সঙ্গে সন্তানকে একথা বোঝাতে পারেন যে পৃথিবীটা অত্যন্ত জটিল জায়গা, তবে তুমি এর মধ্যেই নিজেকে তৈরি করে নিতে পারবে। সন্তানকে বয়সের সঙ্গে সঙ্গে প্রতিটি বিষয় সম্পর্কে অবহিত করতে হবে। এভাবে যদি সন্তানকে ধীরে ধীরে প্রস্তুত করা যায় তাহলে সে আর 10টি শিশুর চেয়ে দ্রুত জীবন সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে এবং সহজে জীবনের ঘাত প্রতিঘাত মোকাবেলা করার যোগ্যতা অর্জন করবে। এটির অর্থ আপনার চিন্তা চেতনা, দর্শন, রুচি, আশা আকাঙ্ক্ষা আপনার সন্তানের কাছে হস্তান্তর করা। এর মাধ্যমে পিতা হয়ে উঠতে পারেন সন্তানের একজন একনিষ্ঠ সহচর, একজন নীরব শিক্ষক। এমনকি সেটা হতে পারে ভ্রমণের সময়, সেটা হতে পারে রাতের ডিনারের টেবিলে, এমনকি রাস্তা দিয়ে দুজনে একসঙ্গে হেঁটে যাওয়ার সময়। বাস্তবতা হচ্ছে পিতা তখনই সন্তানের উপর প্রভাব বিস্তার করতে পারেন যখন তিনি সন্তানের পাশে থাকেন, শুধু টাকা পয়সা দিয়ে নয়, বরং সময় দিয়েও। সময়টি অনেক সময় টাকা পয়সার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঘরের মধ্যে সন্তান যখন পিতার প্রকৃত উপস্থিতি উপলব্ধি করে, সে পিতার সঙ্গে খোলাখুলিভাবে গল্প করতে পারে, পিতার সঙ্গে খেলাধুলায় মেতে উঠতে পারে, খুনসুটি করতে পারে, তখনই সন্তান পিতার একনিষ্ঠ অনুগত হয়। আপনাকে শুধু শারীরিকভাবে কাছে থাকলেই চলবে না, দেহ মন উভয়কে একত্রিত করে সন্তানকে সময় দিতে হবে। আপনি সন্তানের সঙ্গে খেলছেন, কিন্তু মন পড়ে আছে কর্মক্ষেত্রে, ফোনে একের পর এক আরেকজনের সঙ্গে কথা বলেই যাচ্ছেন। এটিকে সময় দেওয়া বলে না। এজন্যই আমরা বিষয়টিকে পিতার প্রকৃত উপস্থিতি বলতে চেয়েছি। শতভাগ উপস্থিতি প্রয়োজন। সন্তান একান্তভাবে পিতাকে কাছে পেতে চায়, যে পিতা তার জন্য কোনো আতঙ্ক নয়, বরং ঘনিষ্ঠ বন্ধু। নিজের ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্যে যে পিতা কোনো কার্পণ্য করেন না, যে পিতা সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করেন না, উগ্র মেজাজ দেখান না, অন্যায়ভাবে শাসনের স্টিম রোলার চালিয়ে দিয়ে সন্তানকে
ঠান্ডা করে রাখতে চান না, আর এই বিষয়টি সন্তানের মধ্যে পরম নিরাপত্তার আবহ তৈরি করে। মনে রাখতে হবে, পিতা তার সন্তানকে যেমন দেখতে চান, সন্তানের সামনে তাকে নিজেকে তেমন করে তুলে ধরতে হবে। আপনি যদি সন্তানকে সত্যবাদী করে গড়ে তুলতে চান, তাহলে সে যেন আপনাকে কখনো মিথ্যা কথা বলতে না শোনে। আপনি বাড়িতে বা বাসায় বসে ফোনে যদি কাউকে বলেন যে আমি এখন বাড়িতে নেই, তখন সন্তান মিথ্যা বলার সার্টিফিকেট পেয়ে যাবে। এটি একটি ছোট্ট উদাহরণ। আপনি যদি চান আপনার সন্তান শিষ্টাচার মানতে শিখুক, তাহলে আপনাকে আপনার সন্তানের মায়ের সঙ্গে, সন্তানদের সঙ্গে আচরণের ক্ষেত্রে শিষ্টাচার মেনে চলতে হবে। নিজেকে আদর্শ স্থানীয় হিসেবে গড়ে তুলতে চাইলে সেজন্য চেষ্টা পরিশ্রম করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। রাতারাতি কোনো কিছু হয় না। আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি নিজেকে সন্তানের সামনে মডেল হিসেবে তুলে ধরতে চান কি না। সন্তান বয়সে ছোট হলেও সে কিন্তু স্ববিরোধিতা ও পরস্পর বিরোধিতা ধরে ফেলতে ওস্তাদ। আপনার কথা ও কাজের মধ্যে যদি সে মিল খুঁজে না পায়, তাহলে আপনার কোনো নীতিকথাই সে শুনবে না। সে আপনার প্রতি আস্থাই হারিয়ে ফেলবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে সন্তানকে সঙ্গে করে ভ্রমণ করা। সন্তান যখন পিতার সঙ্গে দীর্ঘ সফরে যায়, তখন দুজনের মধ্যে কথা বলা, বোঝাপড়া করা এবং পিতার অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করার সবচেয়ে ভালো সুযোগ তৈরি হয়। বাসে বা ট্রেনে ভ্রমণ করার সময় সন্তানকে শিক্ষণীয় গল্প, কিস্সা কাহিনী শোনাতে পারেন। সেজন্য আপনার পূর্ব প্রস্তুতি লাগবে। ভ্রমণের আগে যেমন টাকা পয়সা এবং লাগেজ গোছানোর প্রয়োজন হয়, তেমনি মানসিকভাবে সমৃদ্ধ থাকাও অত্যন্ত জরুরি। আপনি আপনার শিশুকালের সত্যি ও শিক্ষণীয় কিছু ঘটনা সন্তানের সামনে তুলে ধরতে পারেন। ঘটনাগুলো তুলে ধরলেই হবে, সরাসরি তাকে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। এসব ঘটনা থেকে সে নিজেই উপদেশ বের করে নিতে পারবে। উপদেশ দিতে গেলেই বরং বিপদ। সে ধরে নেবে এসব ঘটনা বলার উদ্দেশ্য ছিল উপদেশ দেওয়া। ভ্রমণ করার সময় নানা পরিস্থিতিতে নানা জনের সঙ্গে পিতার কথাবার্তা ও আচার আচরণ থেকে সন্তান সবকিছু রপ্ত করে। কোনো জরুরি পরিস্থিতিতে বা বিপদে পড়লে আপনি মেজাজ হারিয়ে ফেলেন নাকি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন, তা আপনার সন্তান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে। এসব বিষয় কোনো একাডেমিক বইয়ে পাওয়া যায় না, পিএইচডির থিসিসেও এসব কথা নেই। এসব জীবন ঘনিষ্ঠ বিষয় সন্তান সরাসরি আপনার কাছ থেকে শিখবে। কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্কটি যদি তৈরি না হয়, পিতা যদি সন্তানকে দেওয়ার মতো সময় বের করতে না পারেন, সারাক্ষণ যদি কাজ, ক্লান্তি ও নীরবতা আপনাকে ঘিরে থাকে, তাহলে সন্তান পিতার শূন্যতা পূরণ করার জন্য বিকল্প কোনো উপায় খুঁজে নেবে। সে ঘরের বাইরে বন্ধু খুঁজে বেড়াবে, অসৎ বন্ধুর পাল্লায় পড়বে। যেসব মানুষ বাহ্যিকভাবে দয়ালু আচরণ করে তাদের পাল্লায় পড়বে। কিন্তু এসব দয়ালু মানুষ আপনার সন্তানের হিতাকাঙ্ক্ষী নাও হতে পারে। তখন সে বিপদে পড়ে যাবে। বিশেষ করে যেসব দুষ্টু মানুষ মিষ্টি কথায় মানুষকে ভোলায়, তাদের পাল্লায় পড়লে আপনার সন্তানের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আপনি যদি সন্তানকে সময় না দেন, তার সঙ্গে কথা না বলেন, তার খোঁজ খবর না রাখেন, তাহলে সন্তানের সঙ্গে আপনার এমন দূরত্ব তৈরি হবে যা পরবর্তীতে আর কখনো দূর করা সম্ভব হবে না। সন্তানকে সময় দেওয়া কোনো খরচ নয়, বরং পুঁজি বিনিয়োগ। আপনি 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার সময় সন্তানকে দিন। দেখবেন নিরবচ্ছিন্নভাবে এই আধা ঘন্টার সময় আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্ককে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে পারে। এই আধা ঘন্টার সময়ে আপনার সন্তান আপনার সঙ্গে কথা বলেছে, হেসেছে, এমনকি অনেক সময় চুপও থেকেছে, কিন্তু তাতেই কার্যসিদ্ধি হয়ে গেছে এবং আপনার উপর তার পরিপূর্ণ আস্থা তৈরি হয়েছে। এখন আর সে নিজেকে গুটিয়ে রাখে না, নিঃসংকোচে নিজের মনের কথাটি আপনাকে বলে। সে কি করছে, কি করতে চাচ্ছে, তার সব আপনি আগে ভাগে জেনে যান এবং ভুল পথে যেতে চাইলে তাকে সংশোধন করে দিতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আপনার উপর তার পূর্ণ আস্থা তৈরি হয়েছে, তাই আপনি যেভাবে বলছেন সে কিন্তু সেভাবেই চলার চেষ্টা করছে। ভুল ধরিয়ে দিলে রেগে যাচ্ছে না, বরং সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছে। পিতা সন্তানের জন্য শুধু অর্থনৈতিক পৃষ্ঠপোষক নন, বরং আবেগ অনুভূতি প্রকাশের একটি নিরাপদ স্থান, একজন মেন্টর। আপনি আপনার নীরবতা দিয়েও আপনার সন্তানকে অনেক কিছু শেখাতে পারেন, কারণ কখন নীরব থাকতে হবে সেটি আপনি জানেন এবং আপনার সন্তান এ বিষয়টিও লক্ষ্য করে। ফলে আজ সে আপনাকে যেভাবে দেখছে, ভবিষ্যতে আপনার বর্তমান বয়সে উপনীত হয়ে সে নিজেকে আপনারই মতো করে গড়ে তুলবে।
আর আপনি যদি নিজেকে আদর্শস্থানীয় করে তুলতে না পারেন, তাহলে সন্তান তাদেরকে আদর্শ হিসেবে বেছে নেবে যাদেরকে তার ভালো লাগে। আপনি যেদিন থাকবেন না, সেদিন যদি চান আপনার সন্তান আপনার মতো হয়ে উঠুক, তাহলে আজ আপনি নিজের আচরণের মাধ্যমে তাকে শিখিয়ে যান। ইবাদত বা উপাসনা করার বিষয়টিকে আমরা এক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। সব মুসলিম পুরুষ যে মসজিদে নামাজ আদায় করতে যান তা নয়, আবার সব হিন্দু যে নিয়মিত মন্দিরে ধর্ণা দেন তাও নয়। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, যে পুরুষ আজ মসজিদে নিয়মিত নামাজ আদায় করছে, সে শিশুকালে তার পিতাকে নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করতে দেখেছে। বেশিরভাগের ক্ষেত্রে এই নিয়ম, ব্যতিক্রম যে নেই সে কথা বলা যাবে না, তবে ব্যতিক্রম তো ব্যতিক্রমই। সবশেষে আবার স্মরণ করিয়ে দিতে চাই, এই পৃথিবীর আদর্শ পিতার খুব প্রয়োজন, যে পিতা কেবল টাকা কামাই করেই দায়িত্ব শেষ করবে না, বরং সময় দিয়ে, কথা বলে, নিজের উপস্থিতি দিয়ে সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে। আজ আর কথা নয়, কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আপনার সুন্দর, সুস্থ ও সুখময় জীবন কামনা করছি।